পয়েন্টে আছে। সারফাজ হচ্ছে আসলে জানে না যে ওর ড্যাডি যার কোনোদিন ফিরবে না। ও জানে আল্লাহর কাছে গেছে ডক্টর দেখাইতে, আবার আসবে। ড্যাডি কবে আসবে, ড্যাডি আসে না কেন, এভাবেই যেন বারবারই প্রশ্ন করতেছিল সারফারাজ। হঠাৎ করেই ড্যাডির কথা মনে করে কান্না করতে করতে কি বলছে সারফারাজ, ভিউয়ার্স এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। তারপর ওই দিন যেদিন দাফন দেওয়া হয় জিজ্ঞাসা করতেছিল যে ড্যাডি কবে আসবে, আবার ড্যাডি কবে আসবে, আমি কি করবো বল। রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান নাফরার দেশে পাড়ি জমিয়েছেন আজকে 4 দিন হলো। গতকালকে রুবায়েত ফাতেমা তনি তার নিজ বাসায় নিজের উদ্যোগেই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আর এদিকে সারফারাজের একটি ভিডিও ফাহিম তার ফেসবুক পেজে আপলোড দিয়েছেন, যেখানে সারফারাজকে দেখা যাচ্ছিল মনোযোগ দিয়ে খেলা করছে, যদিও তার মুখে কোনো প্রকার হাসি নেই। আর এই খেলার ফাঁকে ফাঁকেই ফাহিমকে জিজ্ঞেস করতেছিল ড্যাডি কবে আসবে, ড্যাডি আসে না কেন, ডাক্তার দেখানো এখনো হয় নাই নাকি। আর ফাহিম যেন এই কথাগুলোই লাইভে এসে আবারও বলতেছিল। ছোট্ট এই বাচ্চাটি জানে তার বাবা সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবে, আর এই প্রত্যাশাই বসে আছে নিজ বাসাতেই। বারবারই প্রশ্ন করছে ড্যাডি কবে আসবে, কখন আসবে, ড্যাডি এখনো আসে না কেন। তারা এমন প্রশ্নে যেন আবেগতাড়িত করে ফেলে পরিবারের বাকি সদস্যদেরও। অন্যদিকে তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিমের তথ্যের ভিত্তিতে রুবায়েত ফাতেমা তনি আগামীকাল অথবা আগামী পরশুদিনই নতুন করে লাইভে এসে তার সকল প্রকার কার্যক্রম শুরু করবেন। কারণ রুবায়েত ফাতেমা তনি তার নিজের মধ্যে অনেকটাই ধৈর্য ধারণ করে তার ব্যবসাকে আবারও কন্টিনিউ করার চেষ্টা করছেন।